ইসরায়েলি যুদ্ধযন্ত্রকে থামাতে অবশ্যই এর জ্বালানি সরবরাহ বন্ধ করতে হবে, কিন্তু কিভাবে এবং কেন এই বিষয়টি নিয়েই নিউ আরবে লিখেছেন ডিসরাপ্ট পাওয়ারের গবেষক এবং কর্মী শার্লট রোজ। শার্লট লিখেছেন, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান শুরুর আগের কথা। ফিলিস্তিনি জেলেদের বুক ঝাঁঝরা করত ইসরায়েলি টহল বোটগুলোর তাজা গুলি। তারা ফিলিস্তিনি জেলেদের গ্রেপ্তারও করত, কিন্তু গাজার উপকূল বা তীরের কাছে ইসরায়েলি টহল বোটগুলোর কার্যক্রম অবৈধ। এটা করা হয় মূলত শেভরন কোম্পানির প্ল্যাটফর্মগুলো রক্ষা করার জন্য। 2020 সাল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 100 কোটি লিটার জেট JP-8 জ্বালানি দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়, যার দাম ছিল $300 কোটি। গত বছরের অক্টোবরে ইসরায়েলকে জেট JP-8 দেওয়ার জন্য পাঠানো হয়েছিল 3টি মার্কিন ট্যাঙ্কার। এইসব জ্বালানির যোগানদাতা হল ভ্যালেরো নামক জ্বালানি শোধনাগার, যা টেক্সাস অঙ্গরাজ্যের কর্পাস ক্রিস্টি নামক উপকূলীয় শহরে অবস্থিত। জানা গেছে, অন্য একটি চালান ওভারসিজ সান কোস্ট নামক জাহাজের মাধ্যমে ভূমধ্যসাগরের পথ ধরে ইসরায়েলের দিকে যাচ্ছে। শার্লটের পরামর্শ, ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধ করতে এই জেট জ্বালানির যোগান বন্ধ করা ও এসব পরিবহনকারী জাহাজগুলোকে থামিয়ে দেয়া জরুরি। কিন্তু কিভাবে এটা করা যায়? স্বেচ্ছাসেবী কর্মীরা বন্দর শ্রমিকদের মাধ্যমে ও ট্রেড ইউনিয়নগুলোকে রাজি করিয়ে বন্দরে এইসব জাহাজের নোঙর করা ঠেকিয়ে দিতে পারেন এবং তাতে ইসরায়েলের বর্বর হামলা বন্ধের পথ সুগম হবে। এছাড়াও ইসরায়েলের জ্বালানি খাতগুলোতে পুঁজি বিনিয়োগ বন্ধ করাও জরুরি। গত 1 দশকে ইসরায়েল গ্যাস ও ফিলিস্তিনের চুরি করা পানির বড় ধরনের রপ্তানিকারক হওয়ার চেষ্টা করেছে। এইসব প্রকল্পের পেছনে মার্কিন সরকারের মদত রয়েছে, যাতে ইসরায়েল হয়ে ওঠে বিশ্বের জ্বালানি নিরাপত্তার এক কৌশলগত অঞ্চল। গাজার উপকূলে গ্যাস অনুসন্ধানের জন্য 12টি কোম্পানি কাজ করছিল, যারা এ কাজের অনুমতি পায় ইসরায়েলের কাছ থেকে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব ফিলিস্তিনের অঞ্চল। 12টি কোম্পানির মাঝে রয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম, ENI ও ডানা পেট্রোলিয়াম কোম্পানি। এইসব কোম্পানি ইসরায়েলের অর্থনীতিতে নজিরবিহীন মাত্রায় পুঁজি বিনিয়োগ করেছে। তারা ফিলিস্তিনের প্রাকৃতিক সম্পদ লুটের চেষ্টায় জড়িত। ইসরায়েলি অপরাধযজ্ঞ বন্ধের জন্য এইসব কোম্পানির এই ধরনের অবৈধ পুঁজি বিনিয়োগ বন্ধ করাও বেশ জরুরি। অবস্থান নিতে হবে ইউরোপীয় জোটের বিরুদ্ধে, কারণ এই জোট ইসরায়েল থেকে গ্যাস কিনেছে এবং বিনিময়ে ইসরায়েলি গণহত্যার সহায়ক নানা চালান পাঠিয়েছে। ইসরায়েলকে অপরাধযজ্ঞ থেকে বিরত রাখতে ইসরায়েলি গ্যাসবাহী জাহাজগুলোকে ঠেকিয়ে দিতে হবে, যাতে সেগুলো ইউরোপের বন্দরগুলোতে ভিড়তে না পারে। ইসরায়েলের ওপর আরোপ করতে হবে অস্ত্র নিষেধাজ্ঞা ও ইসরায়েলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা।